রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। ধর্ম কি? পার্ট 4। জীবজগতের সাধারণ বৈশিষ্ট্যই সকলকার ধর্ম, সবার বেলাতেই সমভাবে প্রযোজ্য। তাই সেখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্নই আসে না, যা সত্য তা নিয়ে মনে কোনো সন্দেহ আসে না। সূর্য, চন্দ্র ও আকাশের কর্মধারায়, সমতার নীতিতে, নিয়ম শৃঙ্খলায় কারোর কোনো অবিশ্বাস নেই। এরা আগেও যেমন ছিল, আজও তেমনি আছে, চিরকালই তেমনি থাকবে। এটাই সৃষ্টির নিয়ম। প্রকৃত ধর্মের বেলাতেও ঠিক তাই। যে নীতির মাধ্যমে জীবজগতের সৃষ্টি, চিরদিনই সে ধারা প্রবাহিত থাকবে। সেই নীতিই হচ্ছে ধর্মনীতি ও সত্যনীতি। সেই নীতির ধারা অনুযায়ী আমাদের চলতে হবে। যে শক্তি সবার মাঝে রয়েছে বীজ আকারে, তাকেই বিকশিত করতে হবে ধ্যান ও জপের মাধ্যমে, বারবার চর্চা করে। আমাদের অনাহতে যে সুর ও সাড়া আছে, সাধনা করে তাকেই আয়ত্তে আনতে হবে। আর কিছুরই প্রয়োজন নেই। আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটি বীজ, যা হতে এই বিশ্বজগতে সব কিছুর বিকাশ ও প্রকাশ হচ্ছে। সমভাব ও সমদৃষ্টি আধ্যাত্মিকতার মহাভাব, তারই আজ মহা অভাব। দেবতা রয়েছে আমাদের অন্তরের সুরে। মন ও বুঝকে যে এক করতে পারবে, সেই দেবতাকে জানতে পারবে। পাপ পুণ্য, আত্মা, ভগবান এসব ধর্মের অনেক পরের কথা। বাস্তব জগতে শান্তি ফিরিয়ে আনতে পারলেই চিরশক্তির আভাস পাওয়া যাবে। ভগবান আছেন কি নেই সে তর্কে আমাদের যেতে হবে না। যে আকাশ, মাটি ও সূর্যকে বাস্তবে পাওয়া যায়, তাদেরই স্মরণ করে বরণ করতে হবে। যে চেতনার সুর সবার মাঝে আবহমান কাল হতে প্রবাহিত, সেই সহজাত চেতনাতেই খুঁজে বের করতে হবে বিশ্ব রহস্য ও সৃষ্টি রহস্য। যে তেজ হতে আমাদের সৃষ্টি, সেই তেজেরই সাধনা করতে হবে। তত্ত্বসার পার্ট 4। মন অতি সূক্ষ্ম হলেও বিরাট তার ক্ষমতা, অসীম তার শক্তি। মনই হলো সব। মনের সাথে সাথেই সব কিছু সৃষ্টি হয়। মন থেকেই পৃথিবী, দেহ মন থেকেই তৈরি। যে মন একদিন মহাকাশে ব্যাপ্তমান ছিল, সেই বিরাজিত মনই বাতাস, জল, খাদ্য, রক্ত ও বীর্য হয়ে পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে এই দেহের সীমায় এসেছে। বিরাট ক্ষমতা এই মনের, সেই বিরাট শক্তির প্রকাশই হলো বিভূতি। মন শক্তিকে যদি আয়ত্ত করা যায়, তবে যা খুশি করতে পারা যায়, অসম্ভবও সম্ভব হয়ে যায়। জীবের দেহে এই মন শক্তি আছে বলেই দেহের ইন্দ্রিয়গুলো যার যার কাজ করে যাচ্ছে। কর্ণেন্দ্রিয় শুনছে, দর্শনেন্দ্রিয় দেখছে, জ্ঞানেন্দ্রিয় গন্ধ নিচ্ছে। দেহ থেকে মন শক্তি যখন চলে যায়, তখন ইন্দ্রিয়গুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলে, ছিন্ন ভিন্ন হয়ে যায়। মন হচ্ছে রানী মৌমাছি, যখন উড়ে যায় দেহটা পড়ে থাকে শূন্য চাকের মতো। মন আর জ্ঞান হচ্ছে যেন জল আর বরফ, শুধু নামের পার্থক্য। যেখানে মন সেখানেই জ্ঞান, যেখানে জ্ঞান সেখানেই মন। মনটা মনন করছে, জ্ঞানটা স্ফুরণ করছে। বীজ থেকে যেমন অঙ্কুর হয়, গাছ হয়, ফুল ফল হয়, তেমনি মনের অঙ্কুর থেকে জ্ঞানের বিকাশ হয়। মন হচ্ছে জ্ঞান বৃক্ষের বীজ, আর কর্ম হচ্ছে পথ পদ্ধতি। মনন করতে হলেই খনন করতে হবে। এই খননটাই হলো কর্ম। খননের ফলে যে জল বার হলো, সেটাই হলো জ্ঞান। অভয়বাণী। বিরাট শক্তির সঙ্গে তোমাদের যে যোগাযোগ আছে, এটা যেন তোমাদের গভীর সত্তায় সর্বদা সজাগ থাকে, তবেই আর কোনো অসুবিধে হবে না। যা কিছু মনে আসুক, ক্ষতি নাই। জপটা ও নামটা ঠিক রাখবে, আর গুরুর নির্দেশ সর্বদা হাসি মুখে পালন করবে। তোমাদের রুকনেওয়ালা কেউ নেই। তোমরা জন্মগত ঠাকুর পেয়েছো, এটাই সবচেয়ে বড় কথা। তোমাদের ঠাকুর জন্মগত। এখানে আমি ভিখারি, কিন্তু শত অপমান ও লাঞ্ছনাতেও আমি সত্য ও নীতি হতে চ্যুত হইনি। তোমরা নিশ্চিত থেকো, তোমাদের ভরপুর করে দেব, সেই পরম স্থানে পৌঁছে দেব।
আমি এমন মতবাদ সৃষ্টি করে যাব যা আজ পর্যন্ত সৃষ্টি হয়নি, যার উপরে আর কিছু আছে কিনা সন্দেহ। এই মতবাদ শুধু মানব জাতির জন্য নয়, সমস্ত জীবজগতের জন্য। এর মাঝে যে ফোর্স, যে ভাইব্রেশন থাকবে তা সকল জীবের হৃদয় স্পর্শ করবে, সবার বেলাতেই তা কার্যকরী হবে। আমাকে ভালোবাসো, আমাকে সব কিছু সমর্পণ করে আমার উপর নির্ভর করে থাকো। আমি কি বলি মনে রাখবে, নির্দেশ পালন করবে, কিন্তু আমি কি করি কেন করি দেখতে যেও না। আমার আচরণের নকল করতে যেও না, আমাকে বিচার করতে যেও না। ভুলো না, আমি যতই সহজভাবে কার্যকলাপ করি না কেন, আমি যতই বন্ধুর মতো তোমাদের সাথে মেলামেশা করি না কেন, আমি তোমাদের অতি নিকটে থেকেও বহু দূরে। ভুলো না, তুমি আর আমি কে, কোথায়। যুগ যুগ ধরে মেডিটেশন করে যে সত্যের সন্ধান পায় না, তোমরা তা পাচ্ছ অতি সহজভাবেই। হাসি ঠাট্টা ও খেলাধুলার ভেতর দিয়ে সহজে পাচ্ছ বলেই তার গুরুত্ব উপলব্ধি করতে পারছো না। একমাত্র আমার উপর নির্ভর করে তোমরা সব জানতে ও সব বুঝতে ও পেতে পারো। তোমাদের জানিয়ে দেবার জন্য বিশ্ব প্রকৃতির জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছি। তোমরা যে নিচ্ছ না, এটাই আমার দুঃখ। তোমরা যে কী জিনিস পেয়েও কাজে লাগাচ্ছ না, এই ভেবেই দুঃখ পাই আমি। শেষে যখন অনুতাপ হবে, তখন যে চোখের জলই সার হবে। সময় থাকতে তাই সাবধান হও। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।